নিয়ে এসেছি ছোলার ডাল। এই ছোলার ডালটা আগে থেকে আমি ভিজে রেখেছিলাম, সুন্দর নরম হয়ে গেছে। এই ছোলার ডালটা বেটে আমরা বড়া করব। বড়াটা অন্যভাবে করব আর রান্নাটাও আমি অন্যরকমভাবে করব। আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন কীভাবে রান্না করছি। চলুন রান্না করে। আর এই ছোলার ডালটা আবার বাটাবাটি করতে হবে। আর মা এদিকে ছোলার ডালে যে মশলা লাগবে মা সব বেছে বেছে দেবে, আমি পরে বেটে নেব। প্রথমে ডালটা শক্ত করে বেটে নেব। দেখেন কি সুন্দর মোটা মোটা হয়ে গেছে, ভিজে আগে থেকে ভিজে রাখলাম, সকালে ভিজেছি। জল দেব না, জল ছাড়া বেটে নিতে হবে শক্ত শক্ত করে। একদম মিহির দরকার নাই, দানা দানা থাকলেও অসুবিধা হবে না। মাছ মাংস তো প্রায় দিনই করা হয়। আজ একটু ডাল করবো, আজ ডাইলের বড়া ভাজা, ডাইলের তরকারি করব। আজ একটু নাতি গইয়ে খড়গে খাওয়াই। ওর দাদু তো ওই ডাইলের বড়া হইলে আর একটু লঙ্কা ভাজা হইলে আর কিছু লাগতো না, এই ডাইলের বড়া দিয়েই বাপ খাওয়া হয়ে যেত, এত ভালোবাসতো। ঠাকুমাকে শরীর খারাপ নাকি ঠাকুমা? ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। ওই তুলসী পাতা খাইলাম। মধু খাইছেন? না তো, মধুর কথা তো আমার মনে না। একটু মধু দিয়ে খাইতে হতো সকালবেলা, ঠান্ডাটা কম লাগতো। মধুর কথা আমার মনে নাই। ফ্রিজ ভর্তি সুন্দরবনের মধু রয়েছে, এক বোতল মধু রয়েছে 1 কেজি। ওই তো, সে তো আমার মনে নাই। সুন্দরবনের বাইরে মধু দিয়ে গেছিল, সে তো আমার মনে নাই খাইতে। একটা বাটা হয়ে গেছে, দেখেন এক বাটাই দিয়েছি, একটু দানা দানা আছে, ওতে কিছু হবে না। দেখেন কত শক্ত করে বাটছে। সব বাটা হয়ে গেল, আর একবার হবে। গাছের লঙ্কা খুব ঝাল আছে, কিন্তু কয়টা দেব? এই ডাল বাটা হয়ে গেছে, এই ডালের মধ্যে কয়টা কাঁচা লঙ্কা আর 3-4 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। এই না, ওই দুনকে পাতা কয়টা দিয়ে দাও। ধনে পাতা, হয়ে গেছে বাটা। বাকি ডালগুলো সব নিয়ে নিচ্ছি, বাটা ডাল মেখে নেব ভালো করে। আর কটা কাঁচা লঙ্কা কুচি, হলুদ, লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। সুন্দর করে মেখে নিচ্ছি, শক্ত শক্ত করে বাটা হয়েছে। খুব সুন্দর করে মাখিয়ে নেব। এবার আমি 2-3টা লাচি বানিয়ে নেব, এরকম লম্বা করে বানিয়ে নেব। সব কাঠ পাতা গেছে বর্ষায় ভিজে, কটা ভেঙে রোদে দিয়েছিলাম। ডালের বড়া করব, যে লাচি করে রেখে দিছি ওইটা আমি কেটে নিচ্ছি, একটু মোটা মোটা করে নিচ্ছি।
ঠাকুমা গো, ঠাকুমা মাসির আজকে হ্যাপি বার্থডে নাকি? কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিন। এবার একে একে তেলের মধ্যে ছেড়ে দেবেন। এদিকে ভাগ্নি বড়া ভাজতে বসে পড়েছে, আর এদিকে আমি যা মশলাগুলো লাগবে আমি কেটে দিচ্ছি। আদা আর রসুন, রসুন অল্প দিচ্ছি। শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে দিচ্ছি। মামি মশলা বাটছে, তাই আমি আলুগুলো একটু বেটে বন্ধুরা বাড়ি যায়, অন্ধকার যাইছে, জামা কাপড় উঠাই যাইবা। দিদি শাক দিয়ে কি করবা? বাড়িতে নিয়ে যাবা? অল্প অল্প করে তুলে নিই। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ কুচি, আদা রসুন, লঙ্কা আর জিরে বাটা, একটু জল দিয়ে দেব, হলুদ, লবণ, টমেটো, এবার দিয়ে দেবো কষানো আলু, ধনে পাতা কুচি। এবার জল দিয়ে দেবো। এবার বড়া কটা দিয়ে দেবো। ঠাম্মি রান রান্না হয়ে গেছে। ও আমার দাদা হয়ে গেছে, রান্না শোনা হয়ে গেছে। হ্যাঁ রান্না হয়ে গেছে, ওকে খেতে দাও। তুমি এবার দুষ্টু দুষ্টু করতে এসেছো নাকি? হ্যাঁ হ্যাঁ দুষ্টু দুষ্টু করতে এসেছো। তুমি পড়ে গেছিলা? এ তুই কি খাচ্ছিস? আসো না, কি হয়েছে? তুমি পড়ে গেছো এইখানে? কোনখানে পড়ে গেছো? এইখানে মেরে দিতে হবে। ও এই মারছিস কেন আমার দাদাকে? মেরেছিস কেন? মেরেছিস কেন? ও অমনি করে পড়ে গেছো? ও সোনা রে, অমনি করে পড়ে গেছে। দেখায় আবার, দেখেছিস? নামিয়ে নিচ্ছি। দেখেন কেমন সুন্দর রান্নাটা হয়েছে।
জলটা কি সুন্দর হয়েছে, বড়াগুলো ফুলগে সব বড় বড় হয়ে গেছে। ফুলগে ফুলগে বড়া কয়টা কি সুন্দর হয়েছে। যাও দেখি কেমন হয়েছে রান্নাটা। ধনেপাতার সেন্ট কি দারুণ গন্ধটা বেরিয়েছে। দেখুন আলুটা বেশ লম্বা লম্বা করে কেটেছে, হাত ধোয়া যাচ্ছে না, মাখানোই যাচ্ছে না। ভালো হয়েছে, দারুণ খেতে হয়েছে, দারুণ। হ্যাঁ, মাছ মাংস নাই, নর্মাল মশলার নিরামিষ, হেভি লাগছে খেতে। দেখুন কত সুন্দর ছোলার ডাল না, ছোলার ডাল। তবে যা ঝোল আছে সব টেনে নেবে কিন্তু। হয় বড়াই খাইয়ে হেলাইয়ে দেবে জল। ভালো হয়েছে, খুব সুন্দর। দারুণ হয়েছে, দারুণ। কিছুক্ষণ রেখে দিতে হবে, তারপর খেতে হবে। ঝোলটা দারুণ হয়েছে রান্নাটা, কিন্তু বড়াটা আরেকটু মানে ভিজতো, আর কিছুক্ষণ রাখলে কিন্তু পুরো ঝোলটা টেনে নেবে, তখন খেতে আরও ভালো লাগবে, নরম হবে। তো এভাবে এই প্রসেসে বানাবেন, ভালো লাগবে খেতে। আর একটু ঝোল বেশি করে করবেন, আর ওই যা ঝোল আছে পুরো সব টেনে নেবে, খাওয়ার মতো আর কোনো ঝোল থাকবে না। কারিটা খুব ভালো হয়েছে। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে।